গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়া দরকার। এই সময় শরীরের পাশাপাশি মনে নানা চিন্তা আসতে পারে। দুশ্চিন্তা কমাতে পরিবারের সাপোর্ট, ভালো খাবার, পর্যাপ্ত ঘুম ও ইতিবাচক মনোভাব গুরুত্বপূর্ণ। সুখে শান্তিতে থাকলে মা সুস্থ থাকবে আর তার প্রভাব শিশুর উপরও পড়বে। এমনই অসাধারণ একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নেওয়া সম্পর্কে বিস্ময়কর ও অজানা তথ্য। তো স্বাগতম আপনাদেরকে আজকের নতুন এপিসোডে। 1 নাম্বার, চিন্তা মুক্ত থাকার চেষ্টা করা। গর্ভাবস্থার সময় অনেক মায়ের মধ্যে নানা ধরনের দুশ্চিন্তা থাকতে পারে, যেমন সন্তান সুস্থভাবে জন্মাবে কিনা, নিজের শরীর ঠিক থাকবে কিনা ইত্যাদি। কিন্তু বেশি চিন্তা করলে সমস্যার সমাধান হয় না, বরং তা আরো বেড়ে যায়। তাই নিজের সঙ্গে কথা বলো, মনের মতো ইতিবাচক চিন্তা আনো। ভাবো আমি এই সুন্দর সময়টা উপভোগ করব, বাকি সব ঠিক হয়ে যাবে। 2 নাম্বার, ভালো ঘুম খুব জরুরি। ঘুম আমাদের শরীর আর মনের জন্য খুব দরকারি। গর্ভাবস্থার সময় অনেকের ঘুমের সমস্যা হয়, কিন্তু রাতে পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খারাপ এবং শরীর দুর্বল হয়ে পড়ে। তাই চেষ্টা করো রাতে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে। যদি রাতে ভালো না লাগে, দুপুরে কিছুক্ষণ বিশ্রাম নাও। বিশ্রাম শরীর ও মনকে শান্ত করে। 3 নাম্বার, পরিবার এবং বন্ধুদের সাপোর্ট নাও। এই সময়ে মায়েরা অনেক একা বোধ করেন, তাই পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাও। তোমার মনের কথা শেয়ার করো, তোমার সমস্যাগুলো নিয়ে কথা বলো, দেখবে অনেক হালকা লাগবে। বিশেষ করে যারা মা হয়েছেন তাদের পরামর্শ নেওয়া অনেক সাহায্য করতে পারে। 4 নাম্বার, পুষ্টিকর খাবার খাওয়া। গর্ভাবস্থায় সুস্থ থাকার জন্য খাবারের দিকে খেয়াল রাখা খুব জরুরি। সঠিক খাবার শুধু তোমার শরীর না, মনের উপরও ভালো প্রভাব ফেলে। যেমন সবুজ শাকসবজি, তাজা ফল, দুধ, ডিম, মাছ, মাংস। ক্যাফেইন বা বেশি চিনি, খাবার যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। 5 নাম্বার, শ্বাস প্রশ্বাসে অনুশীলন করা। যখনই খুব টেনশন বা মেজাজ খারাপ লাগবে, তখন কিছুক্ষণ ধীরে ধীরে শ্বাস নাও এবং ছাড়ো। গভীর শ্বাস প্রশ্বাস আমাদের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। প্রতিদিনই সকালে 10 মিনিট এই অনুশীলন করবেন। 6 নাম্বার, নিজেকে সময় দেওয়া। এই সময়টাতে নিজের জন্য একটি বিশেষ সময় রাখা দরকার। যা করতে ভালো লাগে তাই করা উচিত, যেমন পছন্দের বই পড়া, গান শোনা, সিনেমা দেখা বা প্রকৃতির মধ্যে একটু হাঁটা। ছোট ছোট এই কাজগুলো তোমাদের মন ভালো করবে। 7 নাম্বার, হালকা ব্যায়াম করা। গর্ভাবস্থায় একদম ভারী ব্যায়াম না করলেও হালকা যোগ ব্যায়াম বা হাঁটা করতে পারেন। হালকা ব্যায়াম শুধু শরীর নয়, মনকেও চাঙ্গা রাখে। তবে কোনো ধরনের ব্যায়াম শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 8 নাম্বার, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলা। কখনো কখনো তোমার আশেপাশে মানুষ নেতিবাচক কথা বলতে পারে, যেমন গর্ভাবস্থার বিভিন্ন ঝুঁকি নিয়ে কথা বলা বা কোনো ভয় দেখানো। এসব কথা ভয় না পেয়ে ইতিবাচক চিন্তাগুলোতে ফোকাস করো। 9 নাম্বার, নতুন জীবন নিয়ে ভাবা। তোমার গর্ভে একটি নতুন জীবন বড় হতে এই বিষয়টি অনুভব করার চেষ্টা করা উচিত। এই সুন্দর সময়টা খুব তাড়াতাড়ি চলে যায়, তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করা দরকার। গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্যের উপর শিশুর শরীর ও মন অনেকটা নির্ভর করে। যদি তুমি ভালো থাকো, তাহলে তোমার শরীর ও ভালো থাকবে আর তার প্রভাব তোমার শিশুর উপর পড়বে। তাই নিজের যত্ন নেন এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখবে। সবচেয়ে বড় কথা মনে রাখো, এই সময়টা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই যতটা সম্ভব নিজের মন আর শরীরকে ভালো রাখার চেষ্টা করো। তুমি ভালো থাকলে তোমার আশেপাশে সবাই ভালো থাকবে। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।